নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সামনেই শ্রাবণ মাস এসে যাচ্ছে এবং শ্রাবণ মাস আসার সাথে সাথেই কিন্তু আমরা শিব ঠাকুরের আরাধনা করি। আজকে রাশি অনুযায়ী আলোচনা করব। কেন করব তা প্রথমে বলে দিই। তার কারণ হচ্ছে রাশি এমন একটা বিষয় যেটা সকলেই জানেন, এবং রাশি অনুযায়ী যদি আমি কোনো কিছু বুঝিয়ে বলি সেটা আপনাদের বুঝতেও সুবিধা হবে এবং সেটা মেনে চলতেও আপনাদের সুবিধা হবে। তো সেই জন্য আজকে রাশি অনুযায়ী আলোচনা করব। 12টি যে জ্যোতির্লিঙ্গ রয়েছে, এই 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কোন জ্যোতির্লিঙ্গের পুজো কোন রাশির লোকেরা পুজো করবেন এবং পুজো করলে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন এবং জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে, নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ আলোচনা করব। সমস্তটাই আলোচনা করব। প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই, অবশ্য করেই যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। যারা আমাকে সাবস্ক্রিপশন করছেন তারাও কিন্তু আমাকে জানাতে পারেন যে আমি সাবস্ক্রাইব করলাম, তাহলে আমি আপনাদেরকে চিনতে পারবো, আপনাদেরকে জানতে পারবো, সেটা আমার ভালো লাগবে। প্রথমে যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই রাশির জাতক জাতিকাদের জন্য রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুরাণ অনুযায়ী রাবণের বিরুদ্ধে যখন রামচন্দ্র যুদ্ধে গেছিলেন সেই সময় এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এবং মহাদেবের পূজা করেছিলেন। বিশ্বাস করা হয় রামেশ্বরমে আরাধনা করলে আপনাদের সাহস, আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং শত্রু যে বাধা, সেই বাধা জীবন থেকে দূর হবে এবং জীবনে সুখ শান্তি এবং মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন। নেক্সট বলবো মিথুন রাশি সম্বন্ধে। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। এই রাশির জাতক জাতিকাদের জন্য নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় এখানে পুজো করলে মিথুন রাশির জাতক জাতিকাদের কালসর্প দোষ এবং সর্পদোষের প্রভাব কমে। এর পাশাপাশি বুদ্ধি, স্মৃতিশক্তি, যুক্তিবোধ এবং কথা বলার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। নেক্সট বলবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির অধিপতি হলো বুধ। এই শৈলমের মল্লিকার্জুন মন্দিরে শিব ও পার্বতীর একসঙ্গে বিরাজ করেন বলে বিশ্বাস করা হয় এবং এখানে যদি আপনারা পুজো করেন তাহলে আপনাদের পারিবারিক অশান্তি দূর হবে, ব্যবসায় লাভ হবে এবং কর্মজীবনে উন্নতি আসবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। নেক্সট বলবো ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে মহাদেবের আরাধনা করলে এটি একটি অন্যতম প্রধান ধাম বলে মনে করা হয় এবং এখানে পুজো করলে আধ্যাত্মিক উন্নতি হয়, জ্ঞান বৃদ্ধি পায় এবং উচ্চ শিক্ষার সাফল্য আসে এবং জীবনে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় এবং বিশ্বাস করা হয় জীবনের সকল বাধা দূর হয়। নেক্সট বলবো বৃষ রাশির কথা। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র গ্রহ। গুজরাটের সমুদ্র তীরে অবস্থিত সোমনাথ জ্যোতির্লিঙ্গ এই রাশির মানুষদের জন্য বিশেষ শুভ বলে মনে করা হয়। এই জ্যোতির্লিঙ্গের পূজা করলে আপনাদের অর্থনৈতিক উন্নতি হবে, সংসারে সুখ শান্তি হবে এবং ব্যবসা বা জবের ক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলো চলছে সেগুলো কেটে যাবে এবং আপনারা সেক্ষেত্রেও সাফল্য নিজেদের জীবনে পাবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির অধিপতি হলো শনি। ত্রয়ম্বকেশ্বর মন্দিরে পুজো করলে এখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের শক্তির উপস্থিতি রয়েছে বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানে পুজো করলে শনির সাড়ে বা অন্যান্য অশুভ গ্রহের প্রভাব কমতে পারে। চাকরি এবং কর্মজীবনে স্টেবিলিটি আসতে পারে এবং জীবনে যত বাধা আছে সবকিছু দূর হয়ে যায়। নেক্সট বলবো কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। নর্মদা নদীর মাঝখানে অবস্থিত ওঙ্কারেশ্বর দ্বীপটির আকৃতি ওঙের মতো হয়। এই জ্যোতির্লিঙ্গের পূজা করলে মানসিক অশান্তি, উদ্বেগ এবং দুশ্চিন্তা কমে, মন শান্ত থাকে এবং শরীর সুস্থ হয়। নেক্সট বলবো তুলা রাশি। তুলা রাশির জন্য উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ অত্যন্ত শুভ। এটি একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। বিশ্বাস করা হয় মহাকালের পূজায় অকাল মৃত্যুতার ভয় কমে, শত্রুর বাধা দূর হয়, আইনি সমস্যার সমাধান হয়ে যায় এবং জীবনে স্থিরতা আসে। নেক্সট বলবো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হলো সূর্য। দেওঘরের বৈদ্যনাথ ধাম এই রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ। এখানে মহাদেবকে চিকিৎসকের রূপে পূজা করা হয় এবং বিশ্বাস করা হয় বৈদ্যনাথের আরাধনায় দীর্ঘদিনের অসুস্থতা দূর হতে পারে এবং সম্মান, যশ বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রের উন্নতিরও সুযোগ আসে। নেক্সট বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। ঘিসেশ্বর জ্যোতির্লিঙ্গের পূজায় জীবনের বাধা দূর হয় এবং বিশ্বাস করা হয় আটকে থাকা কাজ সম্পন্ন হয়, শত্রু ষড়যন্ত্র ব্যর্থ হয়, সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান
সমাধান হতে পারে এবং মন থেকে যত নেতিবাচক চিন্তা আছে সবকিছু দূর হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো কেদারনাথ অত্যন্ত পবিত্র তীর্থ। হিমালয়ের কোলে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গে ভক্তিভরে প্রার্থনা করলে অলসতা কমে, জীবনে কর্মে উৎসাহ বাড়ে এবং ঋণের বোঝা কমতে পারে। নেক্সট বলবো মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি। পুনের কাছে অবস্থিত ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের পূজা করলে মনের দুর্বলতা দূর হয় এবং বিশ্বাস করা হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং সমাজ সেবামূলক কাজের জন্য সফলতা আসে। যেহেতু প্রত্যেক ব্যক্তির জীবনে নানা রকম সমস্যা থাকে, নানা রকম বাধা থাকে এবং এই বাধা এবং সমস্যাগুলো কাটালে বা কেটে গেলে আমরা জীবনে অগ্রগতির পথে এগোতে পারবো, জীবনে উন্নতি করতে পারবো এবং যে সমস্যাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে বসেছিলাম এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। অবশ্য করে রাশি অনুযায়ী এই জ্যোতির্লিঙ্গের পূজা যদি আপনারা করেন, দেখবেন আপনাদের জীবনে সকল সমস্যা কেটে যাচ্ছে মহাদেবের আশীর্বাদ। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।